বন্ধুরা, আমি এই চ্যানেলে আপনাদেরকে গ্রামীণ খাবারগুলো উপস্থাপন করার চেষ্টা করি। সাথে গ্রামীণ মানুষের জীবন বৈচিত্র্য সম্পর্কেও জানতে পারবেন আমাদের ব্লগগুলো দেখে। আজও আমি আপনাদেরকে আমাদের চাষ করা কচু সবজির একটি মজাদার রেসিপি শেয়ার করব। তো এখন আমি আমাদের সবজি বাগানের দিকে যাচ্ছি, সাথে আপনাদের ভাইয়াও যাচ্ছে। দেখেন তো বন্ধুরা, কি সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। যেহেতু এখন বর্ষাকাল, তাই মাঠে পানি দেখা যাচ্ছে এবং সব কিছু কাদা কাদা হয়ে আছে। আমরা কাদা মাটির উপর দিয়ে আমাদের সবজি বাগানে চলে আসলাম। আমার শ্বশুর এখানে একটি সবজি বাগান করেছেন। এখানে খুব ভালো সিজনাল সবজি হয়ে থাকে। গ্রামীণ জীবনের এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার, লাইক, কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আজ আমি কচু দিয়ে ভিন্ন রকমের একটি ভর্তার রেসিপি করে দেখাবো। তো আমার শ্বশুর আমাদেরকে খাওয়ার উপযুক্ত কচুগুলো তুলে দিলেন। কচুগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এখন আমরা আমাদের পুকুরে কচুগুলোকে ভালো করে পরিষ্কার করে বাড়ির দিকে রওনা হলাম। ঘরে আনার পর আমার শাশুড়ি মা কচুগুলোকে সুন্দর করে কেটে নিলেন। অপর পাশে আমি মাছের তরকারি রান্না করে নিলাম। কাটার পর কচুগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। হঠাৎ দেখতে পেলাম বাইরে অনেক ঝুম বৃষ্টি আরম্ভ হলো। এখন কচুগুলোকে গরম পানির মধ্যে সিদ্ধ করে ভালো করে বেটে নিব। মাটির চুলায় রান্না করা খাবার খুবই মজা হয়। এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ রসুন নরম হয়ে গেলে এখন এতে দিব হলুদ গুঁড়ো, মরিচ, জিরে, ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে কচু বাটাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব। এখানে আমি চিংড়ি বাটাও দিয়েছিলাম। চিংড়ি বাটা অবশ্যই দিতে হবে, না হলে ভর্তা টেস্ট হবে না। ভর্তাটি হয়ে গেলে কাঁচা সরিষার তেল উপর দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আপনারা দেখতেই পাচ্ছেন ভর্তাটি কত লোভনীয় হচ্ছে। দেখা যাক আপনাদের ভাইয়া খেয়ে কি বলে। অনেক স্বাদ হয়েছে বন্ধুরা, অনেক স্বাদ হয়েছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয়েছে। আমাদের ভর্তা রেসিপিগুলো এমনি মজাই খুব।